গুড মর্নিং বন্ধুরা। তাল তো পাওয়া যায় না। গুড মর্নিং বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমি টিনা, আপনারা দেখছেন টিনাস কিচেন অ্যান্ড ডেইলি ব্লগ। আজকের ভিডিওটা আমি একদম সকাল থেকে শুরু করছি। তো দেখুন, আজকে সূর্যি মামাটা ভাবছি আমি বেরোবো না। আজকের ওয়েদারটাও যে খুব একটা ভালো দেবে তা কিন্তু নয়। তো তোজসোনা এখনও আজকে ঘুম থেকে ওঠেনি, তো এখনও ও ঘুমাচ্ছে। এখন আমি তুলবো না, তো আগে আমি ঠাকুরে জল আরে দিই, তারপর ওকে তুলবো। কারণ আমি যদি ওকে তুলে দিই আর আমাকে ঠাকুরে জল দিতেই দেবে না। তো এখনও ঘুমাচ্ছে। দেখুন, ও ওর বনিকে নিয়ে ঘুমাচ্ছে। ওই বনিটাকে মানে ওটা হলো পুতুল, ওকে ও বনি বলে। তো ওই পুতুলটাকে আমি যদি সরিয়ে দিই, যত মাঝরাতেই হোক না কেন ও ওকে খুঁজবে। যদি না দেখতে পায়, যেখান থেকে ওকে এনে দিতে হবে, ও আবার ওকে নিয়ে শোবে। ও প্রত্যেক দিন দুপুরে বা রাত্রে সব সময় ওকে সঙ্গে করে নিয়ে শয়। জানি না ওকে ওইটা কি ভালো লেগেছে। ছোটোবেলায় ওইটা কিনে দেওয়া হয়েছিল, তারপর এখানে ওখানে ঘরের মধ্যে গড়ালটি খাচ্ছিল। তো এখন ওকে ছাড়ে না। তো থাক, ও এখন ঘুমাচ্ছে, আমি নিচে যাই, গিয়ে ঠাকুরের জলটা দিয়ে দিই। মা আর আমি দুজন মিলে জামা কাপড়গুলো রোদে দিয়ে দিলাম। কালকেরও অনেক জামা কাপড় ছিল, আর আমার আজকে অনেক জামা কাপড় একসাথে ছিল বলে মা বললো চলো তুমি দুজন মিলে একসাথে যাই, বলে দুজন মিলে একসাথে গেলাম। তো এবারে চলে এলাম ওপরে, তোজসোনাকে তুলে নিই। তোজসোনাকে তুলে ওকে খাইয়ে দিয়ে তারপর আমি রান্নার কাছে যাব। দেখো, তোজসোনা উঠে পড়েছে। গুড মর্নিং, গুড মর্নিং। জানা কে আসবে বলো তো? ওঠো ওঠো ওঠো। হাই বনি, কেন এরমভাবে শুয়ে? সূর্যি মামা বেরিয়েছে। ওঠো। ও বাবা, তুমি আর বনি একসাথে কোলে চেপেছো? দুজনকে একসাথে কোলে নিতে পারি? তোজসোনাকে খাইয়ে ওকে পড়তে দিয়ে তো আমি চলে এলাম রান্নাঘরে। ওর দাদা একটু বাজারে গেছে, বাজার থেকে আসলে পড়াবে, তাই জন্য ব্যাগটা ওকে একটু বসিয়ে দিয়ে আমি রান্নাঘরে চলে এলাম। কারণ 8টা বেজে গেছে, আর এখন রান্না করতে করতে অনেকটাই সময় লাগবে। তো আজকে আমার বাবা আসবে, তো কি রান্না হবে সেটা এখন বাড়িতে যেই সমস্ত জিনিস ছিল সেই সবজিগুলো আমি কেটে নিয়েছি। তো বাবা এখন বাজারে গেছে, বাজার থেকে কি আনে দেখা যাক, তারপরে আবার কিছু সবজি কেটে রান্না হবে। তো চলুন আমি এখন রান্নাটা করে নিই।
পুঁই শাক, পলতা এগুলো একটা ধুতে হবে। চুবড়িদার সব সবজিগুলোকে দাও। ওই মল্লিকা, তোমার দিদিদের ওই মনসা পুজোর সব ভাজাভুজি হয়। মাংস ভাজাভুজি হয়, মাছ হয়। ভালো দিয়েছে না? মাসের শেষ হয়েই আসছে, তো প্রায় সব মুদিখানা ডিবে খালি হয়ে আসছে, সমস্ত ডিবে খালি। তো আপনারা তো জানেন যে আমাদের প্রত্যেক মাসের মুদিখানা একবারে এক মাসে নিয়ে চলে আসে সমস্ত কিছু। তো এইবারও সময় হয়ে আসছে, তো মাসের শেষ বলে কৌটোগুলো খালি হয়ে আছে। তো দেখি ওয়েদারটা যেদিন ভালো থাকবে একদিন হয়তো যাবে, তো কবে যায় দেখা যাক। মাসের শেষ হতে এখনো 5 দিন বাকি আছে, 4-5 দিন বাকি। আর আমাদের ঘরে কেউ মুরগির মাংস খেতে চায়? এখানে করলাটা আলুটা ভাজা হয়ে গেছে, আর এখানে আমি মাংসের আলুটা ভাজতে দিয়েছি। তো এটা ততক্ষণে ঝিঙে আলু করতে হবে, তো ঝিঙে আলু পোস্তটা আমি রেখে নিয়ে চলে আসি। মাংসটা আমার ভালোভাবে ধুয়ে এখানে রেখে গেল, এখনও অনেক কিছুই বাকি। তো এই সবেমাত্র মাংসের আলুটা ভাজতে লেগেছে, এখনও ঝিঙে আলু পোস্ত মাংস করতে এখনও অনেকটা সময় নেবে। প্রায় 9টা বাজতে যায়, জানি না আজকে কখন শেষ হবে। এখন কিছুদিন হলো প্রায় দেরিই হয়ে যাচ্ছে, যত তাড়াতাড়ি করার চেষ্টা করি এতে দেরি হয়। তো মাংস রান্না করতে তো এত কাঁচা লঙ্কা, ধনেপাতা, টমেটো লাগবে না। আমি কিছুটা নাবিয়ে রেখে এইগুলো আমি একটা কৌটোর মধ্যে রেখে দিচ্ছি। ওর ছাতাতে আমার খোলা বন্ধ থাকে। ভাত আর মাংসটা হচ্ছে, আমি আর মা দুজন মিলে একটু খেয়ে নিই, ততক্ষণে মাংসটা একটু সেদ্ধ হোক। তো চলুন। মুড়ি খাওয়ার কিছুই হয়নি, ভাবছি একটু চানাচুর দিয়েই মুড়িটা খেয়ে নিই। তো এত রান্নার পরেও কিছু তরকারি করা সম্ভব হয়নি, তো যা হোক দিয়ে খেলেই হলো।
কালকে বলছে মা ভাত খেয়েছে, এবার বলে দাও ভাত খেয়ে শুয়ে পড়ছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। প্রচন্ড বৃষ্টি পড়ছে, তোজসোনার দাদা আসছে বলে দেখো ছাতা নিয়ে আনতে গেছে। আমাকে দাও পয়সা দিয়েছো দাদুকে? আর একটু আরেকটু ভাড়ের পয়সা দিলে তো। এখন টাকাটা দিলে তো শেষই হয়ে যাবে। যেতে বললাম তোর বাপটা বিয়ে করবে। আর পুটা সময় পাবে না, কাজের মধ্যেই পড়ে যায়। হ্যাঁ, মানে আজকে আমার বাবা যেটার জন্য আসছে সেটা হলো তাল, কারণ আমি তাল খেতে প্রচুর ভালোবাসি। তো আমাদের এখানে তাল তো পাওয়া যায় না, তো মায়েদের ওখানে অনেক তাল গাছ আছে মায়েদের নিজেদের, তো সেই জন্য মা এটা আমাকে করে পাঠিয়েছে। এবার আমি তালের কি কি বানাই সেটাও তো আপনাদেরকে নিশ্চয়ই দেখাবো, যে আমি তাল দিয়ে কি কি বানাচ্ছি। তো বাবা এই কারণেই আসছে, বাবাকে নিশ্চয়ই দেখেছে, যে আগেও দেখেছেন তোমার বাবাকে, আজকেও যে আসছে আপনারা দেখলেন। আজকে তোজসোনার আপনার যেহেতু চিকেন হয়েছে ওকে কলা পাতাই খেতে দিতে হবে, তো আমাদের বাগানে তো কলা গাছে কলা পাতা রয়েছে, তো ভাবছি যে তাহলে একটুখানি কলা পাতা কেটে নিয়ে আসি। তো ছুরিতে নিয়েই কলা পাতা মাংস হচ্ছে। বাগান থেকে তো কলা পাতা কেটে নিয়ে চলে এলাম, কিন্তু এগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, তবে তো খেতে পারা যাবে। তো চলুন আগে ধুয়ে পরিষ্কার করে নিই। তো সবাই স্নান টান করা হয়ে গেছে, এবার সবাইকে খেতে দিয়ে দিই। আমরা লাস্টে খাবো, আগে বাবা, বড়মশাই আর শ্বশুর বাবা তিনজনে খেয়ে নিই, আর তোজসোনাকে নিচেই দেবো পাতায়, ও কোথায় খায় দেখি। তো আমি এখন ভাতটা বেড়ে নিচ্ছি। এই খারাপ বাদ দিলে তাহলে এত দূরে আমরা, হ্যাঁ আমার এত দূরে হাত পাবে আমরা নাকি বাইরের বাসনগুলো দেবো নাকি? না না, আমি এখানে হাত পাবে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে ওপরে যাচ্ছি। তোজসোনা ও দাদার কাছে কি করছে দেখি। তোজসোনা ও দাদা, বাবা সবাই খেয়ে দিয়ে ওপরে চলে আসছিল, আমি আর মা লাস্টে খেয়ে ওপরে আসছি। একবারে খেয়ে ঘুমাতে চলে এলাম, বলো ওটা সবাই ঘুম থেকে উঠে পড়েছে। আমার বাবা আসছিল, আপনারা তো জানেন, তো বাবা বাড়ি চলে যাবে, তো রেডি হয়ে গেছে। তো বাবাকে একটু চা করে দিই, তো চাটা করে তারপর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।